চলে আসলাম মহাপতির শরবত বানাইতে। নিয়ে নিব পানি, এইটুকু নিলে হয়ে যাবে, কারণ আমি এখানের সাথে ফ্রিজের পানি অ্যাড করব। ওকে, সাথে দিব চিনি, যেটা না দিলে নয়। ঘরোয়াভাবে বানাচ্ছি, ঘরোয়া পদ্ধতিতে। বাইরে তরল দুধ নাকি এখন ভেজাল, সেজন্য আর তরল দুধ আনতেছি না। ওকে, চিনি দেওয়া শেষ। এরপরে দিব দুধ পাউডার। এটা দিব কারণ তরল দুধ নাকি এখন ভেজাল, সেজন্য আমি দিব পাউডার দুধ, পরিমাণ মতো আর কি, যা লাগে। ওকে, শরবতে দিব হালকা লবণ, যেটা কিন্তু না দিলে নয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে শরবতে লবণ অ্যাড করলে। এবার নেড়েচে আপনি চাইলে ঘন বানাতে পারেন, পাতলাও বানাতে পারেন, আপনার ইচ্ছা। এবার হচ্ছে কি ফাইনালি মহাপতির শরবতে যদি আপনার এই জিনিসটা না পড়ে, বলেন তো তরমুজ জিনিসটা না পড়ে, তাহলে কি হবে? সো দিয়ে দিচ্ছি মহাপতির শরবতে তরমুজ। এখানে আপনি আইস কিউব, তারপর হচ্ছে ইচ্ছে মতো যা যা দরকার হয় আর কি, কিউব করে এখানে দিয়ে দিতে পারবেন। অনেক সুন্দর একটা কালার আছে। আমি এগুলো আরো স্লাইস করে নিব। ওয়াও, কালারটা কিন্তু অসাধারণ। যে হারে তরমুজের দাম, মহাপতি শরবতটা অনেক কষ্টসাধ্য। নিয়ে নিচ্ছে একটা গ্লাস। ওকে, ক্লিন করে নিচ্ছি। রান্না করে করলে সুবিধা কি, আপনি যখন যেটা ক্লিন করতে চান কাজের ফাঁকে ফাঁকে, এটা ক্লিনও করা হয়, কাজের প্যারাও কমে যায়। দেখেন মহাপতির শরবতের কালারটা কেমন আসছে, ওয়াও। এটা যখন আপনি ফ্রিজে রাখবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন, অসাধারণ লাগবে। একটু নেড়ে ছেড়ে নিব। ওকে, আমার নাড়াচাড়া কমপ্লিট। ওয়াও, কালারটা জাস্ট জোস। এবার আমি জাস্ট একটা গ্লাসে ঢেলে নিব। ওয়াও, কেমন হলো আমার মহাপতির শরবত, সংক্ষেপে ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে। থ্যাংক ইউ।